ঘুম আসে না মা। এনে জল খাবার খেয়ে নে। একটু বসো না। চল তাহলে খেয়ে নে। না না, আমার খিদে পাইনি, তুমি এখানে বসো না মাসি। 10টা অঙ্ক করলাম, ঠিক হয়েছে কিনা দেখো না। এই একটা ভুল হয়েছে। দাও আবার করি। ঠিক আছে, আগে খেয়ে নে, পরে ঠিক করে করবি। এটা কি? কেন, তোর পছন্দ নয়? পছন্দ হবে না কেন? তুমি যা বানিয়ে দেবে তাই আমার পছন্দ। আমি জানি তোর পাউরুটি খেতে ভালো লাগে না, কিন্তু আজকে অন্য কিছু বানানো হয়নি। তুই আজকে খেয়ে নে, আমি কালকে অন্য কিছু বানিয়ে দেবো। ও ভালো কথা, তোর জন্য ছানা বানিয়েছিলাম, আনতে ভুলে গেছি। দাঁড়া আমি নিয়ে আসি। চিনি দিয়েছো? চিনি দেওয়া আছে, নিয়ে আসছি, দাঁড়া। কি বৌমা, দুধে অত জল মেশাচ্ছ কেন? বেড়ালের পেটে কি আর খাঁটি দুধ সহ্য হয় মা? ও তাই বলো, আমি ভাবলাম কি নাকি, তোমাকে তো এরকম দেখিনি কোনোদিন। মা মা হ্যাঁ একটুখানি দেখুন না, কিছু বোঝা যাচ্ছে না তো? না কিচ্ছু না, ঠিক আছে। তবু সাবধানের মার নেই, ওই বিড়াল ছানাটা কিছু টের পাবার আগেই কায়দা করে ওকে দুধটা খাইয়ে দিতে হবে। কিন্তু ডিম সেদ্ধ করেছো? ওতে তো আর ফাঁকি দেওয়ার উপায় নেই। শুধু শুধু কতগুলো খরচা বাড়লো বলো দেখি। দাঁড়ান না, দুদিন যেতে দিন, তারপর। না না, বিয়েটা হওয়ার আগে কিচ্ছু বলতে যেও না, তাহলে গন্ডগোল বাঁধবে। হয়তো বিয়েতে থাকলোই না, তখন সকলের প্রশ্নের জবাব দিতে দিতে আমরা অতিষ্ঠ হয়ে যাব। কিন্তু মা, বিয়ের তো কত দেরি, এতদিন ধরে। তারপর ওরা তো বলেছিল ওরা দিন ঠিক করবে। না মা, বিয়ের দিন তো আমাদেরই ঠিক করে জানানোর কথা। তা আপনার ছেলের কথা বলার সময় হয় নাকি? ও তা এক কাজ করো, তুমি ওদের ফোন করে আসতে বলো, এলে চাপ বাড়বে, তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছেন। হ্যাঁ কিন্তু মা, হ্যাঁ, বিয়ের পরে বেড়ালটাকে বাড়ি থেকে তাড়াবেন কি করে? তাড়াবো কি করে? না তাড়া, ও নিয়ে তুমি চিন্তা করো না বৌমা। আরে চোর বদনাম দিয়ে তাড়াতে কতক্ষণ লাগবে? আর ছেলে যদি বেশি জেদাজেদি করে, তাহলে বলবো তুই অন্য কোথাও নিয়ে গিয়ে রাখ।
বাবা, এসব আবার কবে হলো? আপনি দেখুন মা, একবার দেখুন কিভাবে পয়সা খরচ হচ্ছে, শুধু দেখুন একবার। ট্রাকস্যুট কেনা হয়েছে, কেনাচ্ছি আমি। এই সে কোথায় রে? কে? কাকু? হ্যাঁ, কোথায় যেন গেল, বলল ওখান থেকে বাড়ি আসবে। নিশ্চয়ই ক্লাবে গেছে। দেখুন সুব্রতদা, গত 3 বছরে আমরা কিন্তু স্টেটকে একজন অ্যাথলিটও দিতে পারিনি। স্টেট তো দূরের কথা বিপিনদা, ডিস্ট্রিক্ট লেভেলেই কিছু করতে পারিনি আমরা। ব্যাপারটা কিন্তু খুব লজ্জার। কথাটা একেবারে ঠিক নয়। গত 3 বছরে আমরা প্রায় 4 জনকে পাঠিয়েছি, কিন্তু সাকসেস? দেখুন অজয়দা, আমরা অ্যাথলিট তৈরি করি, অন্যরাও করে। এখন তারা যদি আরো ভালো অ্যাথলিট তৈরি করে, তাহলে আমাদের অ্যাথলিটরা পারবে না কেন? এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, আর একটা কথা কি জানেন তো, ভালো অ্যাথলিট তৈরি করব বললেই তৈরি করা যায় না। 3 বছর আগে যখন আপনি এই দায়িত্বটা নিয়েছিলেন, তখন কিন্তু এই কথাটা একবারও বলেননি। 3 বছর? একটা অ্যাথলিটকে ঠিকঠাক তৈরি করতে কত বছর সময় লাগে আপনারা জানেন? কিন্তু 3 বছরে মিনিমাম একটা রেজাল্ট তো আসবে, আর আমাদের রেজাল্ট তো 0। ঠিক। আপনারা কি চাইছেন? সেই একই প্রশ্ন আমরা আপনাকে করতে চাইছি। আপনি কি করতে চাইছেন? আমি আমার কাজ ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য ভালো পরিবেশ চাইছি। আপনি কি আমাদের দিকে আঙুল তুলছেন? দেখুন, আমি কাউকে ব্যক্তিগতভাবে কথাটা বলিনি। না, আপনি তো বললেন যে আপনি একটা ভালো পরিবেশ চাইছেন, তাই বলছি। আপনার যদি মনে হয় যে আমাদের কাছ থেকে সেই পরিবেশ বা সহযোগিতা আপনি পাচ্ছেন না, তাহলে আপনি অন্য রাস্তা দেখতে পারেন। মানে অন্য কোনো ভালো পরিবেশ আপনি খুঁজে নিতেই পারেন। না, আমি এখান থেকেই আমার কাজ চালিয়ে যাব। আমার হাতে এখনো 1 বছর সময় আছে। কিন্তু আপনারা তো কোনো ছেলে মেয়ে নেই। হ্যাঁ, আছে, একজন আছে, আর তাকে তৈরি করার সব রকম ব্যবস্থা আমি করে রেখেছি। সে এখন কোথায়? আমার বাড়িতে। কোথায় পেলেন? রাস্তায় ভিক্ষে করত। জানেন, গাড়ির পেছনে দৌড়েও ও হাঁপায়নি। একটানা দৌড়ে গেছে 7 মিনিট। একটা ভিখিরি, তাকে যদি ভালো খাবার দাবার দেওয়া হয় তাহলে সে কি করতে পারে একবার ভেবে দেখেছেন? হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? নে এটা খেয়ে নে, নইলে তারপর আমাকেই কথা শুনতে হবে। আরে ধর। কি হলো? এক চুমুকে খা। মিষ্টি নেই, একটু চিনি। আবার চিনি? দেখেছেন মা? না না, থাক থাক থাক, লাগবে না, আমি খেয়ে নিচ্ছি। নাও, দয়া করে এটাও খাও, তারপরে একটু কাজে হাত লাগাবে। চলো। কি এটা? এটা ডিম সেদ্ধ, চোখে দেখতে পাচ্ছ না? ও, ওর বেলায় ডিম কই, আমাকে তো দিলে না। আর ছিল না মা, একটাই ডিম ছিল। আমাকে দিতে, ওকে দিতে না। আমিও ডিম খাবো। আজ থাক না তিন্নি, কাল খাস। না, আমি আজকেই খাবো। এই দেখো, ঠালা সামলাও এবার। বোনকে এটা দিয়ে দাও না, আমি খাবো না। এই খবর দে না, তুই ওকে দিবি না। আমি খাবো। না, তুমি খাবে না। থাক না বৌমা, খেতে যখন চাইছে দাও না। আপনি জানেন না মা, ডিমটা দেখার পরে ওর চোখটা কিরকম বেড়ালের মতো জল জল করছিল। ওর ওই লোক দেওয়া খাবার আমি আমার মেয়েকে কিছুতেই খেতে দেবো না। লোভ লাগা গিনি আমি আর বিল্ডুর কোমরে তুলবো না। নে রে, এই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? খাওটা। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি।
তোমায় ছাড়া ঘুম আসে না, তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।